হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো বলো? তো আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো যাই হোক, বিকেলবেলা তো মানে হয়েই গেছে, দেখেই বুঝতে পারছি ওয়েদার দেখে যে বিকেল হয়ে গেছে। তো বিকেলের অন্যান্য দিন সবই হয়ে যায় কাজ গোছানো, তো আজকে যেহেতু হয়নি তো তোমাদের একটু দেখাই যে কাজগুলো মানে গোছানোও হয়ে যাবে আর তোমাদের সাথে কথাও বলা হয়ে যাবে। তো দেখো, তো এই যে আমার গাছটা দেখছো, এই লঙ্কা গাছটা, এটা কিন্তু আমি এনেছিলাম। আনার পরে মানে কী বলবো, এইটুখানি ছোটো পাড়া ছিল, তো এটা এখন বড় হয়ে গেছে, অনেক মানে পাতা বেরিয়েছে। আর সেই সাথেই পাশে একটা বট গাছ আমি বসিয়ে দিয়েছিলাম, মানে নষ্ট হয়ে যাচ্ছিলো বলে আমি বসিয়ে দিয়েছিলাম। আর দেখো, সকাল থেকে আজকে জল টল দেওয়া হয়নি, কি অবস্থা হয়ে গেছে, মাটি টাটি শুকিয়ে গেছে। আর এই গাছটা তো আমি বাজার থেকে কিনে এনে তোমাদের সাথে দেখিয়েছিলাম, অনেক ফুল ছিল। তো তখন একটা এই ছোটো টবটাই ছিল, তো জায়গা পাইনি বলে বড় হতে পারেনি গাছটা। এখন কিন্তু অনেক নতুন পাতা হয়েছে, আর নতুন করে আবার এই যে ফুলও ধরেছে। আর তুলসী গাছটার আমার অবস্থা, সকাল থেকে আমার জলও দেওয়া হয়নি, আর উপরন্ত মাটিও মানে গাছটায় নেই, খালি কিনে আনা হয়েছিল, তো মাটি পাইনি, সেই জন্য গাছটার এরকম অবস্থা হয়ে গেছে, একদম নেতিয়ে গেছে। তো সব গাছগুলোই দেবো জল। আর সেই সাথে কিনে আনা হয়েছিল এই যে, সকালবেলায় এনে রেখেছিলাম কিন্তু আর সময়ের অভাবে হয়ে ওঠেনি। এটা হচ্ছে মাটি, এগুলো সব কিনে আনতে হয় ক্যারি করে। আর এই তার সাথে হচ্ছে যে সার, তো এইগুলো সব পাইল করব, পাইল করে এই যে তুলসী গাছটায় দেবো। দিয়ে আমার আরও একটা টব আছে, এই যে এই টবটা, তো বাকি মাটিগুলো হচ্ছে এই টবটাই দেবো। আর এই বট গাছটা আজকে তো তোলা যাবে না, মাটির যা অবস্থা, তো তুলে এইটাই বসিয়ে দেবো, না হলে গাছটা ভালো হবে না। তো এইটাই বসিয়ে দেবো, এই কটা কাজ এখন করে নিই, জলগুলো দিয়ে দিই গাছে। আর এইটাতেই দিয়ে দেবো এখন, যেহেতু ফাঁকা আছে গাছে, আগে জলগুলো দিয়ে দিই, তারপরেই গাছের গোড়ায় আর কি মাটিগুলো দেবো, ঠিক আছে? তো জলটা ভরে নিই। সেই আছে কল, এটা বাইরে দিই, বাইরের সাইডটাতেই কলটা আছে। এইটা ভিজে আছে যদিও বা, তাও একটু জলটা দিয়ে রাখি। আর তুলসী গাছটা অল্প একটু দিয়ে রাখি, মাটিটা আমি ততক্ষণ পাইল করব, তারপরে বাকি জলটা এখন ফেলে দিই। এই বস্তাটা নিয়ে এসেছি, মাটিটা না হলে পাইল করতে পারবো না। আর এটা কিন্তু 20 টাকার মাটি, সার পাইল করা থাকে। আমি আগেও যখন মানে টবে গাছ বসিয়েছিলাম, আমি মাটি এরকম কিনে এনেছিলাম। খুব বেশি মাটিও কিনতে পাওয়া যায় না, খুব বেশি মাটিও একদিনে দেয় না, তোমাকে মানে কিছুদিন পর পর তবে মাটি দেবে। যেহেতু এখানে সবাই মানে শখ আছে বাড়িতে আর কি গাছ বসানোর, গাছ লাগানোর, তো উনি 1 বস্তা করে মাটি আনে, তো সেটা থেকেই আর কি সবাইকে দেয়। আমি আগেও কিছুদিন হয়ে গেছে আমি পাইনি, সেই জন্য আমার তুলসী গাছটার এই অবস্থা হয়েছে। তো আজকে পেয়েছিলাম রাস্তায়, সেই জন্য আমি মাটিটা আগে নিয়েছি। তো পাইলটা করে নিই। এখানে সব মাটি পাইল করা হয়ে গেছে সারের সাথে। আর এখন এটা তুলে নেব, নরম হয়ে গেছে, মানে জলটা দিলাম তো সেই জন্য, আবার না দিলেও হতো না, গাছটা একবারে নষ্ট হয়ে যাচ্ছিল। তো মাটিটা এখন সব টবটাতে ভরে ফেলি। এমনিতেই সন্ধ্যা সন্ধ্যা মতন হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো অন্ধকার। তুলসী গাছটার টবটাতে আমি মাটি ভরে এই যে জল দিয়ে দিয়েছিলাম, আর এইটারও এক আর কি টব মাটি হয়ে গেছে। আর গাছটাকে এখন আমি এইটাকে তুলে নেব, এটা যেহেতু নরম হয়ে গেছে, তো এটা তুলে নিয়ে আর এটাতে বসিয়ে দেবো। এটাই বসিয়ে দিলে একা একা হলে না গাছটা ভালো হবে। তো এটা আমি তুলে নিয়ে বসিয়ে দিই, কারণ অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, এরপর আরও কাজ পড়ে আছে। মাটিটা একদম নরম হয়ে গেছে আর উঠেও গেছে খুব তাড়াতাড়ি, দেখে বুঝতেই পারছো।
এইটা না আমার দেয়ালের পাশে হয়েছিল, দেখো একদম কীভাবে উঠে গেছে। এটা আমার দেয়ালের পাশে এইখানটায় করে হয়েছিল, আর আমি টেনে একদিন ঝাড় দিতে গিয়ে তুলে ফেলেছিলাম। তারপরে আবার ভাবলাম গাছটা মারা যাবে শুধু শুধু, তাহলে গাছটাকে বসিয়ে দিই। তো গাছের যত পাতা ছিল সব কিন্তু আর কি মানে ঝরে গেছিলো, হয়ে আবার নতুন করে এটা হয়েছে। তো আমি এটা বসিয়ে নিই, এক হাতে না হলে হচ্ছে না। গাছটাকে তুলে বসিয়ে আমি জলটাও দিয়ে দিয়েছি। আর এইসব করতে করতে হয়ে গেছিলো সন্ধ্যা। তো সেটা দেখতেই পাচ্ছ। সবাইকে জানাই শুভ সন্ধ্যা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার মিনি ব্লগগুলো সবাই দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, কেমন হয়েছে জানিও। তো সবাইকে বলছি